আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই। অনেক বড় হও। আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক। উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই। মাদ্রাসা, হাই মাদ্রাসা, হালিম আলিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই। ICSE স্টুডেন্টস and CBSE students, my all the congratulations to you and your teachers and your family also. আমি মনে করি সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরীক্ষা প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে, মাধ্যমিক দেখো শেষ হয়েছে এবং তারপর থেকে তোমাদের মাথায় একটা চিন্তা কাজ করছে, তোমরা কি এবার পাস করবে নাকি তোমরা ফেল করে যাবে। দেখো অনেক প্রশ্ন কঠিন হয়েছে, তোমরা বলছো, যেমন অঙ্ক, ইতিহাস এবং তার সাথে ভৌতবিজ্ঞান বা জীবনবিজ্ঞান। দেখো তোমরা অনেকেই বিভিন্ন অভিযোগ করছে ছাত্রছাত্রীরা যে প্রশ্ন কঠিন হয়েছে। একদমই হ্যাঁ, কিছু প্রশ্ন কঠিন হয়েছে, তবে দেখো তোমাদের পাস করে দেওয়া হবে। তার কারণ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের, তিনি কিন্তু আগের বছরই বলেছিল, তিনি আসার পর নাম্বার বাড়িয়ে দেওয়ার কথা বলেছে এবং তার সাথে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তিনিও তর্ক বিতর্কে জড়িয়েছেন প্রশ্ন ফাঁস নিয়ে। তো এই সব মিলিয়ে দেখো এবছর যেহেতু ভোটও আসছে সামনে, ইলেকশনের সামনে, তার আগে তোমাদের রেজাল্ট বেরোবে, তো পাস করিয়ে দেওয়ার একটা সম্ভাবনা তোমাদের বেশি থাকছে। তো তোমরা যারা একটু লিখে এসছো তোমাদের কিন্তু পাস করে দেওয়া হবে, কোনো রকম চিন্তা করো না। বিস্তারিত ভিডিওটি দেখো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দেখো মুখ্যমন্ত্রী কি বলছে সেটা শুনে নাও তোমরা সরাসরি, এবং বোর্ড সভাপতি কি বলছে শোনো। তো প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, দেখো তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও নিচে কমেন্ট করেছো যে স্যার আমি প্রজেক্ট জমা দিইনি। তো দেখো প্রজেক্ট জমা না দিলে তোমরা কি ফেল করে যাবে? প্রজেক্ট জমা না দিলে তোমাদের কি পাস করানো হবে না? এই বিষয় নিয়ে একদম সঠিক তথ্য আমি তোমাদের বলছি। দেখো আগের বছরও দেখা গেছিল অনেক ছাত্রছাত্রী তারা প্রজেক্ট জমা দেয়নি, প্রজেক্টের মার্কস জমা দেয়নি বা প্রজেক্টটাই জমা দেয়নি। দেখো স্কুল থেকে প্রজেক্টের মার্কস কিন্তু জমা দিয়ে দেওয়া হয়। দেখো আগের বছরও দেখা গেছে অনেক স্কুল থেকে ছাত্রছাত্রীদের প্রজেক্টের মার্কস জমা করে দেওয়া হয়েছে। বহু ছাত্রছাত্রী তারা প্রজেক্ট জমা দেয়নি, তা সত্ত্বেও তাদের মার্কস বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে। স্কুল এই জায়গাটায় কিন্তু একটা বিবেকের কাজ করেছে বলতে পারো, ছাত্রছাত্রীদের কথা ভেবে স্কুল কাজ করেছে। দেখো একটা কথা বলছি, মাধ্যমিকে যদি খারাপ ফল হয়, ধরো মাধ্যমিকে কোনো স্কুল থেকে 20 জন ফেল করলো, তাহলে তো স্কুলটাই বদনাম না। সেই কারণে স্কুলের স্যাররা, যারা শিক্ষকরা রয়েছে, তারা তোমাদের প্রজেক্টের নাম্বার কিন্তু বোর্ডে পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে যারা প্রজেক্ট জমা দেয়নি তাদেরকে কম নাম্বার পাঠাতে পারে, 10-এর জায়গায় 7-8 পাঠাতে পারে, এবং যারা প্রজেক্ট জমা দিয়েছে তাদের 10-এর মধ্যে 10ই পাঠাতে পারে, এটা হতে পারে। কিন্তু তোমরা যারা প্রজেক্ট জমা দাওনি কোনো রকম চিন্তা করো না, তোমাদের পাস করে দেওয়া হবে। আর একটা কথা বলছি, দেখো মাধ্যমিক নিয়ে অনেক চিন্তিত তোমরা, যে পরীক্ষা নিয়ে, বিভিন্ন পরীক্ষা তোমাদের কঠিন হয়েছে। দেখো তোমরা যদি মিনিমাম 25 মার্ক তুলতে পারো, লিখিত আর ওরাল দুটো মিলিয়ে 25 মার্কস যদি তোমাদের উঠে যায়, তাহলেই কিন্তু তোমরা পাস করে যাচ্ছ। লিখিত পরীক্ষায় যদি তোমরা 13, 14 এগুলো পাও, ঠিক আছে, এবং তোমরা প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করে এসছো, তাহলে কিন্তু স্যার বা ম্যাডাম, শিক্ষক, এক্সামিনার যারা রয়েছে, খাতা চেক করে যারা, খাতা কিন্তু অনেকবার চেক হয়। প্রথমে একজন স্যার খাতা দেখে, সেটাকে আবার চেক হয়, সেটা আবার এক্সামিনার দেখে, প্রত্যেকটা খাতা কিন্তু ভালোভাবে দেখা হয়। একটা স্টুডেন্টের খাতা কিন্তু 2বার বা 3বার দেখা হয়, তাকে পাস করে দেওয়ার চেষ্টা করে মধ্যশিক্ষা পর্ষদ। সেই কারণে তোমরা কোনো রকম চিন্তা করো না। তোমরা যারা একটু লিখে এসছো, একটু ভালো পরীক্ষা দিয়ে এসছো, প্রজেক্ট জমা দিয়েছো, তোমরা সকলে কিন্তু ভালোভাবে পাস করে যাবে। মনে করি আমার ছাত্রছাত্রীদের আমি যদি প্রাণ ভরে সব ঢেলে দিতে পারি, তাতেও আমার আকাঙ্ক্ষা মিটবে না। তোমরা দেখেছো আগে কত কম নাম্বার দিত, আগে স্কুল কলেজে কত কম নাম্বার পেতাম আমাদের সময়ে, নাম্বারই দিত না, হাত দিয়ে নাম্বারই গলতো না। আর এখন দেখো সেখানে কেউ 88 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে, কেউ 99 পাচ্ছে। কেন জানো? আমি ক্ষমতায় আসার পরে বললাম, শোনো, CBSE আছে, ICSE আছে, আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশনে যাবে, সেখানে CBSEর ছেলেমেয়েরা যদি 98, 99 পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায়, তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে? সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো যাতে তারা সর্বভারতীয় এবং সারা বিশ্বে নজর কাটতে পারে।